গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটা একটু বেড়ে গেছে, একটু ওই 10টার ঘরে চলে গেছে। তা ঘুম থেকে একটু লেট করে উঠেছি, কারণ যেহেতু হাজব্যান্ড নেই বাড়িতে, একটু আরাম অ্যাশ করে নিচ্ছি। এখন 2 কাপ চা করেছি। এই 2 কাপ চা হচ্ছে আমার আর আমার মেয়ের। তা সকালবেলা টিফিন করা আছে। টিফিন হচ্ছে, কালকে তো কোনো রকম ব্লগিং আমি করিনি, তা কালকে রাত্রিবেলা লুচি আর আলুর দম বানিয়েছিলাম। তা সেই লুচি আলুর দমই এক্সট্রা হয়ে গেছে, সেটাই রয়ে গেছে, সেটা মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবো। আর আজকে লাঞ্চ মেনুতে একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে, যদি একটু দেরি হয়ে গেছে, হোক দেরি কিছু না, আমি আর মেয়ে খাবো তো বিরিয়ানি করব। তাহলে চলুন দেখতে থাকুন। আর বিরিয়ানিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি বিরিয়ানি করা, তবু আজকে বিরিয়ানি যেহেতু করব শেয়ার করব। আর এত ঘুমিয়েছি, দেখুন মুখ চোখ পুরো ফুলে একদম পুরো বিড়াল হয়ে গেছি একদম, তাই না? এত ঘুমিয়েছি। তাই চলুন। হ্যাঁ, সকাল থেকে ওর বাবা প্রচণ্ড আজকে ডিস্টার্ব করছে ফোন করে করে। আমি 14বার ফোন করে বলেছি ফোন রাখো, ফোন রাখো। 6:45 থেকে ফোন করছে, ঠিক আছে? 6:45 থেকে আজকে সকাল থেকে ফোন করছে। লাস্ট যখন ফোন করেছে তখন 9:15। আমি তখন একটু রেগে মেগেই বলেছি ফোনটা রাখবে, আর ফোন করেনি, বলেছে ঠিক আছে পরে করবো। বিরক্ত লেগে গেছে। এমনি সময় তো সকাল, আর এই তো মেয়ের পরীক্ষা সোমবার থেকে, আমাকে যে কখন উঠতে হবে, ভোর 5টায় না 5:30টায় বলুন? তা চলুন আর বেশি বকবক করবো না, চলুন। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আছে, এখানে গাড়ি আছে না, চাট বন্ধ, ঠান্ডা হয়ে গেছে, খেয়ে দেখ। বড় সড়ো প্যান্ডেল। তুই আসিস না ক্যামেরায়, তোকে ফোকাস করছি না, একই কথা। তুই কত দূরে বসেছিস, তা তোকে ফোকাস হবে তোর দিয়ে? এই হ্যাঁ, তোর নাকটা দেখা যাচ্ছে। এই যে মেয়ে, খা খা, চাটা খা। হুম, তো থাবড়া মারবো এই গরম এত বেলাতে উঠে আবার পাচ্ছি। নিয়ে পড়তে বস, হয়ে গেল আমাকে ডাকবো, ঠিক আছে? কি বলবো, এখন চলে এসেছি লুচি আর এই যে আলুর দম, বুঝেছেন? এটা নিরামিষ আলুর দম বানিয়েছিলাম, একদম কষা কষা করে। আর লুচি সব একসাথে মাইক্রোওভেনে গরম করে নিয়ে চলে এসেছি। এবার খেয়ে নিই। মাংস ভিজিয়ে রেখে এসেছি আমি, কই এই যে মাংস ভিজিয়ে রেখে এসেছি, চাল ধুয়ে রেখে এসেছি। বিরিয়ানি বেশিক্ষণ লাগে না আমার কাছে করতে, ঝপাঝপ করে দেবো। আর খাইয়ে দিই। আমার মেয়েকে যদি এখন নিজে বলি খেতে, ও এখন 1.5 ঘন্টা লাগাবে খেতে, যার জন্য ওকে খাইয়ে দিতে হচ্ছে। ওকে একা খেতে খায়, কিন্তু একা খেলে ও 1.5 ঘন্টা লাগাবে খেতে, পড়বে তো নাই, যার জন্য খাইয়ে দিয়ে যে যার কাজে চলে যায়। আর একটুখানি বৃষ্টি হচ্ছে, কি গরম বাড়ছে জানেন, ভালো লাগছে না। তার মধ্যে এই কানের গোড়ায় একদম আমাদের এই সামনে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, মাথা ঝনঝন করছে, গরম ভালো লাগে বলুন তো? কন্টিনিউয়াসলি মাইকে বকে যাচ্ছে এক রক্ত রক্ত রক্ত, কি বলবেন?
একদমটা সুন্দর হয়েছিল, জানেন তো, ঝাল ঝাল। আমার না সদ্য লুচির থেকে বাসি লুচি খেতে হেভি লাগে। চলুন চলুন, বিরিয়ানির জন্য চিকেন বেরিয়ে গেছে, এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। প্রথমে এর মধ্যে দেবো টক দই। পুরোটাই দিলাম টক দই, বিরিয়ানি মশলা, রসুন বাটা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, এবার দেবো হচ্ছে মিঠা আতর। ব্যাস, ও আরেকটা জিনিস ভুলে গেছি, খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটা দিতে ভুলে যাচ্ছিলাম। খোয়া ক্ষীর আর দেবো হচ্ছে ঘি। এবার এটাকে একসাথে মাখবো। আর যারা একটু ঝাল করতে চান তারা এর সাথে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে পারেন।
এইভাবে মাখিয়ে এবার 45 থেকে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। চাল আমার ভেজানো হয়ে গেছে, এই যে চাল ভিজিয়েও রেখে দিয়েছি। তাহলে চলুন, মাংসটা তো ম্যারিনেট করা হয়ে গেল, এবার এটা মাখানো থাক। বাকি কি করি সেগুলো দেখাই। এবার দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমি দেবো হচ্ছে কেওড়া ওয়াটার, 2 ঢাকনি, কেওড়া ওয়াটার, গোলাপ জল, আর হচ্ছে মিঠা আতর। মিঠা আতর আর হচ্ছে এটা কেশরী রং, মানে যেটা ফুড কালার। ফুড কালার, ব্যাস। চলুন এবার এখানে এখন কড়াইয়ের মধ্যে আলুগুলোকে সিদ্ধ করে নেব। প্রথমে আলুগুলো কেটে আর কাঁটা চামচ দিয়ে এখানে মানে ছোট ছোট গ্যাপ করে নিয়েছি, ফুটো করে নিয়েছি, যাতে আলুর মধ্যে সব কিছু ঢুকতে পারে। একটুখানি বিরিয়ানি মশলা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আতর, আর দেবো হচ্ছে ফুড কালার। যাতে আলুগুলোকে একটু ইয়েলোইশ টাইপের দেখতে হয়। আর দেবো এর মধ্যে লবণ। এইবার এটাকে আলুটাকে হাফ সিদ্ধ করে নেব। এখানে দেখুন আলুটা ফুটছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে হচ্ছে এটা বিরিয়ানির আমি যেখান থেকে মশলাটা কিনি সেই প্যাকেটটার মধ্যে এগুলো থাকে, এগুলো দিয়ে দিয়েছি চালের মধ্যে, এগুলো ভাতের মধ্যেই দিতে হবে। আর দিয়ে দিয়েছি সাদা তেল। আর মাংসটা এখানে ম্যারিনেট করাই আছে, ভাতটা হয়ে যাক তারপর মাংসটা করব। তা চলুন
গ্যাসের সামনে। ওদিকে ভাত হয়ে গেছে আমার। এই আলুটা ভেজে মাংসটা করে নেবো, নিয়েই ব্যাস লেয়ার সাজিয়ে দেবো। এবার পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে আর এখানে আলু সব ভাজা হয়ে গেছে। সব আলু ভেজে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর মাংসটা দেবো। এই দেখুন মাংসটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসটা কড়ার মধ্যে দিয়ে এবার এটা একটু মাংসটাকে আবার সিদ্ধ হতে দিতে হবে। আর যে গামলির মধ্যে আমি মানে মাংসটা ভিজিয়েছিলাম সেটা করেই জল করেছি, করে সেটাতেই জলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এটা ফুটতে থাক। গন্ধটা যা বেরিয়েছে না এটার, চলো এবার লেয়ারটা সাজিয়ে ফেলি বিরিয়ানির। হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার মাংসটাও আমার এখানে হয়ে গেছে। এই যে মাংস, এবার মাংসটা প্রথমে আমি হাঁড়ির মধ্যে দেবো মাংসটাকে। ঠিক আছে, প্রথমে মাংসটাকে দিয়ে দিলাম। আর এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। মাথার মানে পোকা বার করে দিচ্ছে পুরো। এবার দেবো এর মধ্যে ভাত। এবার আলু,
ঘি। এবার আবার ভাতের লেয়ার। এবার যে দুধটাকে সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আর উপর থেকে সামান্য 1-2 ফোঁটা আতর দিয়ে দেবো। ব্যাস, এবার দিয়ে দিলাম। এবার উপর থেকে একটুখানি ঘিও দিয়ে দিলাম। এইবারে আটা তো আমার মাখাই আছে, এবার সাজানোটা ঠিক এরকম টাইপের হলো, ঠিক আছে। আটা মনে হচ্ছে একটু কম হয়ে গেল, জানো, যাক গে আমি সরু সরু করে দিয়ে দিই, বলো। এইভাবে আটা দিয়ে এবার হাঁড়ির ঢাকাটা দিয়ে দিলাম, এরকমভাবে চেপে দিলাম। এ তো অনেকবার দেখিয়েছি। ব্যাস, এখানে তাও লোহার চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে আর 3টে টাইলসের টুকরো দিয়ে দিয়েছি যাতে হাঁড়িটা ডিরেক্ট চাটুর মধ্যে না পড়ে, ঠিক আছে। চাটুর মধ্যে ডিরেক্ট হাঁড়ির মানে তলাটা যদি লাগে না, পুড়ে উঠবে, নিচটা পুড়ে উঠবে। এটা ভাপে সিদ্ধ হবে, যেরকম দোকানে হয়। এবার এর উপরে দেখাতে পাচ্ছি একটা ভারী
নোড়া বসিয়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে করে দেবো। এবার এটা 45 থেকে 50 মিনিট এটা ভাপে এরমভাবে থাকবে বসানো। তাহলে চলুন এখন ভাপে বসানো থাক। আর গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে প্রায় 3টে বাজে। এখন স্নান করে পুজো টুজো দেওয়াও হয়ে গেছে। আর আমার বিরিয়ানির ফাইনাল লুক হচ্ছে এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, শসা নেই তাই শসা আর হয়নি। এই হচ্ছে বিরিয়ানি। এখনও খেয়ে দেখিনি কেমন হবে আমি জানি না। আর এখানে হইচইতে কী মুভি ও লাগাবে জানি না, কী মুভি চালাবে ও জানি না। তা চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বিরিয়ানি খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। আর খেয়ে দেখ না কেমন হয়েছে। আচ্ছা খেতে খেতে ফিনিশ করবো, হ্যাঁ মোবাইল মানে খেয়ে বলি, তারপরে মানে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? নিজে বানিয়েছি করে বলছি না, এই মশলাটা দিয়ে বানালে না বিরিয়ানি হেভি খেতে হয়। আমাদের খাওয়া হয়ে গেছে। আর বিরিয়ানি খুব ভালো হয়েছে খেতে, খুবই ভালো হয়েছে। আর বিরিয়ানি তো আমি এরমই রান্না করি, আর এই মশলাটা দিয়ে করলে বিরিয়ানির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর চলুন, খারাপ লাগছে এটাই যে লাপ্পু নেই। লাপ্পু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তা যাই হোক, মেয়ে বায়না করেছে, মেয়ের জন্যই বানিয়েছি। তা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিরিয়ানি এখনও প্রায় অনেকটা আছে হাঁড়িতে। মানে রাত্রে সেরম মানে বুঝেই করেছি, সেরম নিয়েই করেছি। মেয়ে যেহেতু খুব ভালোবাসে, মেয়ে তো এখন রাত্রে খাবে, কালকে দুপুরেও খাবে, তা সেই ভেবেই করেছি। তা থাকলে কালকে দুপুরে আমিও খেয়ে নেবো, আর রান্না করতে হবে না। আর কালকে রাত্রে তো লাপ্পু চলেই আসবে, আবার নতুন করে রান্নাবান্না করতে হবে আলাদা করে। তা ঠিক আছে, ভালো বিরিয়ানি খেয়েছি, এখন ভালোভাবে একটা ঘুম দিতে হবে। তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।